নমস্কার বন্ধুরা, মণিপুর চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। বাঙালিদের সরস্বতী পুজো আর পান্তা ভাত মানেই মাছের পরব। তো এখানেও আমি 2.5 থেকে 3 কেজির মতন মাছ নিয়েছি, বড় কাতলা মাছ, এবং পিসগুলো খুব বড় বড় রেখেছি। আর সেটাকে নুন হলুদ আগেই মাখিয়ে রেখেছি। কিছু মাছ আমার ভাজা হয়ে গেছে, বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। আর রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলেই করব। পিওর সর্ষের তেল হলে খুবই ভালো হয়, মানে সর্ষের তেলের রান্না তো খুবই সুস্বাদু হয়। আর এখানে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। তো মাছগুলো ভাজছি, আর মাছগুলো ভাজার সময় কিন্তু মনে রাখতে হবে মাছগুলো একটু বেশ কড়া করে ভাজবো, যাতে কিন্তু মাছটা মুচমুচে থাকে। কারণ যে রেসিপিটা আমি বানাবো সেটা কিন্তু মাছটা মুচমুচে না হলে খেতেও অতটা টেস্টফুল হবে না এবং ভেঙেও যাবে। তাই মাছটাকে কিন্তু একটু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এখানে আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে সব। এরপর ওই তেলের মধ্যেই আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি, দারচিনি দিচ্ছি আর এলাচ দিচ্ছি। এলাচগুলো মুখগুলো অবশ্যই ফাটিয়ে দেওয়া উচিত, নতুবা ফাটবে। আর দিচ্ছি শুকনো লঙ্কা 5 থেকে 6টা, কারণ এটা বেশ খেতে স্পাইসি হবে। আর সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা, সেটাও কিন্তু ভরপুর পরিমাণে। অবশ্যই এটা কিন্তু স্পাইসি করার চেষ্টা করবেন, নতুবা ভালো লাগবে না, কারণ এটা টেস্টটাই এইভাবে আসবে। তো আর তেজপাতা এখানে দিয়ে দিলাম। এগুলো হালকা একটু ব্রাউন করে নিচ্ছি, যাতে আমার কাঁচা লঙ্কাগুলো বেশ ভালো একটু ভাজা ভাজা হয়ে যায়। এটা ব্রাউন করে নেওয়ার পর আমি যেরকম এতটা মাছ আছে সেই পরিমাণ আমি অনেকখানি রসুন, আধ বাটির মতন আমি আর কি রসুন এখানে থেতো করে রেখেছি। রসুনটা কিন্তু আমি একদম পিনো করে বাটিনি, এখানে রসুনটা কিন্তু থেতো করে রেখেছি। আর রসুনটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও কিন্তু সমপরিমাণ, এখানে 5 থেকে 6টা পেঁয়াজ আছে, সেটাকে আমি কুচি করে রেখেছি। সেটাকে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে কিন্তু ভেজে নেব। কারণ মশলাটা আমার খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন রসুনটা কত সুন্দর কালার এসছে, একদম ভাজা ভাজা করেছি। পেঁয়াজটাও সেইভাবে হবে। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা যাতে নরম হয় তার জন্য আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা দিয়ে খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। আমি যেটা করব এখানে কাতলা মাছের কালিয়া বানাবো, কারণ কালিয়াটা পান্তা ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে, একদম গাঢ় গাঢ়, খুব থিকনেস থাকবে। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে ভালো করে, পেঁয়াজ রসুন। তো আমি এখানে আদাটা বেশি পরিমাণ দিলাম, আর জিরে বাটা দিয়েছি। জিরে বাটাটা কিন্তু খুব একটা বেশি দিইনি, কারণ জিরেটা খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, হালকা আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো। ওটা কষানো হয়ে যাওয়ার পরই আমি কিন্তু এখানে অনেকটা পরিমাণ টমেটো দেবো, কারণ যাতে একটু টকটক ভাবটাও থাকে। আর টমেটো দেওয়ার সময় কিন্তু একটা অবশ্যই খেয়াল রাখবেন, টমেটোর বীজগুলো বের করে দেবেন, কারণ শীতকালে টমেটোর মধ্যে যে বীজটা থাকে সেটা টক তৈরি করে দেয়। এখানে টমেটোটাও আমার ভালো করে কষানো হয়ে গেছে অনেকখানি। এরপর আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, যার জন্য হলুদ, কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গরম মশলা দিয়ে এটাকে আরও ভালো করে কষিয়ে নেব। মশলাটাকেও সব মশলাগুলো দিয়ে ভালো করে কষাবো। এরপর এটা দুর্দান্ত একটা, এত সুন্দর কালিয়াটা লাগবে, দুর্দান্ত। মশলাটা দেখুন আমার সুন্দর করে কষানো হয়ে গেছে এবং কত সুন্দর একটা কালার এসছে। এরপর আমি কিন্তু পরিমাণ মতন জল দেবো। জল কিন্তু বেশি দেবো না, কারণ একটু ফুটলেই মাছগুলো দিয়ে দেবো, এবং মাছগুলো দিয়েও বেশিক্ষণ ফোটানো চলবে না। আর জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবেন, ঠান্ডা জল মোটেও ব্যবহার করবেন না। এরপর আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। সব মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবোও না, কারণ মাছগুলো নতুবা কাল পর্যন্ত থেকে যাবে, না পরের দিন পর্যন্ত থেকে যাবে, তো মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অল্প কিছুক্ষণ ফুটিয়েই কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আর এটাকে ভালো করে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এরপর ওপর থেকে ধনেপাতাটা আবার আমি দিয়ে দেব। ধনেপাতাটা আমি নিজের পরিমাণ মতন দেবো, ধনেপাতা দিলে তো অবশ্যই ভালো লাগবে। আর লাস্টে দিচ্ছি আমার হোমমেড মশলা, যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম বাড়িতে। তাই ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।